ও আমার মিনার কুটির বন্ধু, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত আছে, তীরের আঘাত আছে, সব আঘাত লইয়া ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজে দাঁড়ায় গেছে। আজকে নামাজের ওয়াজ করলে আপনাদের কাছে ভাল লাগে না? নামাজটা যে কি জিনিস সেটাই তো বুঝি না রে বাবা। এতগুলা তলোয়ারের আঘাত লইয়া কয় কুফাবাসী, আমার একটু সুযোগ দেয়, আমি নামাজ পড়ব। ওই নামাজের ভিতরে মজা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ইমাম হুসাইন যুদ্ধের জন্য কারবালাতে যায় নাই, ওরা বলছিল মরিদ হবে মরিদ, ধোঁকা দিয়া নিয়ে গেছে। ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে নবীর বংশ শেষ করবার জন্য পাগল হয়ে গেছে। অনেকে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বন্দ্ব। আমি জানতাম চাই দ্বন্দ্ব হইলে 6 মাসের বাচ্চারা মারছে কেন? তার মানে প্রমাণ হয়ে যায় এদের উদ্দেশ্য খারাপ ছিল। ওরা চাইছিল নবীর বংশের বাতি নিভাইয়া দেওয়ার জন্য। রাখে আল্লাহ মারে কে? এখনো জয়নাল আবেদিনের উত্তরসূরি বিশ্বের জমিনে আছে না না? হাত তুলে বলো, আছে না না? এখনো হুসাইন প্রেমিকরা জিন্দা আছে। এই ওয়াজগুলো সুন্নিদের মুখে শোনা যায়, এই ওয়াজগুলো অনেকেই করতে চাই না। ও যুবক, ইমাম হুসাইন কাফেলা নিয়ে যখন চলে গেছে রে বাবা, যারা দাওয়াত করে নিয়েছিল তারাই তাদের জন্য পানি বন্ধ করে দিছে। আরে নাফরমানের গোষ্ঠী, নবী বলছে সব বাধা দিল, 2টা জিনিস বাধা দিও না। 1 নম্বর হলো পানি, 2 নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। হে বন্ধুরে, কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর নাতির জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। রোজ হাশর মে কা জবাব হয় মুস্তফা কে সামনে, কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? কথা গন্টি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত পাইয়া গেছে, শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, এরাদি ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে সামনে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর বানু, তারা তোমার জন্য পরপুরুষ। তুমি একটা কাজ করো, তুমি তাঁবুর ভিতরে চলে যাও, হাতের মধ্যে একটা তলোয়ার দাও। যেই মাত্র খেজুর গাছের মধ্যে কূপটা দিছে, ডাল থেকে রক্ত বাইরিতেছে। মাটির মধ্যে কূপ দিছে, মাটির ভিতরে রক্ত। আল্লাহু আকবার! ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই। ও শহর বানু, আর কথা কইও না। আমার নানা যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বইলা গেছে, নাতি রে, যেই দিন গোড়ার পা গুলো বালুতে ডাইবা যাইব, যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইরিব, মনে রাখবে তোমার গলের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে। সেখানেই হবে তোমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনদেরকে সুন্দর জায়গা করে দিয়েছে। ইমাম হুসাইন একটা সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর, বড় ছেলে। বড় ছেলের নাম আলী আকবর, মাইজলা ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। আর আলী আওসাদের নামই হলো জয়নাল আবেদিন। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়া কে, আব্বা, ওরা মুনাফিক, ওরা আপনারা দাওয়াত করে আইন না, পানি বন্ধ করে দিয়েছি। ওরা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল লাগছে।
আপনি এখন যায়েন না, আপনার আগে আমি ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বারে তুই যাস না, সবারে দিল তোরে দিতাম না, কারণ তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন শোনা যায়। তোর কণ্ঠটা শুনলে মনে হয় যেন আমার নানা আমার ডাক দিতেছে। ও পুত্রে, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমি পাইছি না তোর নানা আমার নানার মতন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোর চাচা পাইছি ইমাম হাসান। এই জন্য আমার নবী বলতেন, হাসান আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি উদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মাফা হাতে মারি, কষ্ট দিল মাফা হাতে মারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর ডাক দিয়ে কি, আব্বা আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি একটা ফিনিশিং দিয়ে যাইতেছি, কিরে কারণ দরকার আছে বাজান, কারণ আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? বাতাস যখন আসে মানুষ খুঁটিগুলা টাইট করে লাগাই রাখে, গড়টা যাতে বাতাসে উইরা না পড়ে। ওই ভূমিকম্প আর বাতাসের চাইতে বড় খারাপ হইলো ওই বাতেলদের বাতাস। এই বাতেলদের তাণ্ডব থেকে যদি ইমানকে বাঁচাইতে চান, আহলে বায়াতের মহব্বত কলজার ভিতরে রাখতে হবে। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা যেমন বেঁচে গেছে, আমার উম্মত যখন তাফালিং এর মধ্যে পড়বে, বিপদে পড়ে যাবে, আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা নিমজ্জিত হবে না, তারা ধ্বংস হবে না, তারা নাজাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি? ইমাম আলী আকবর বলেন, কমাও। আলী আকবর বলেন, বাবা আপনি আমার না করলো আমি যাব, কার মনে না চাই শহীদের রক্তের সুধা পান করার জন্য? বাবা আমার এই অনুমতি দেন। কয় না বাবা দিব না। আলী আকবর ডাক দিয়ে কি, বাবা ওরা হককে দাফন করার জন্য এসেছে, আর হককে প্রতিষ্ঠার জন্য ঘরের কোনায় যদি বসে থাকি, আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে ইমাম হুসাইন আর না করতে পারে নাই, ডাক দিয়া বলে, আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নে, জামা লাগায়া যুদ্ধের ময়দানে যাও। তবে যাওয়ার আগে একবার বা দুইবার তিনবার গাটটা ঘুরাইয়া ঘুরাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিও, কারণ তোমার সুরটা শুনলে মনে হয় আমার মদিনার নানা ডাক দিয়েছে। ইমাম আলী আকবর ফিরে ফিরে, আব্বা আলবিদা আলবিদা, আর মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায় দেয়। এবার ওই হুসাইন শত্রুরা যারা ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে আর তলোয়ার নিয়ে মাটির মধ্যে নেমে যায়, ওরা কি করছে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানটারে পাইয়া এমন ভাবে চতুর্দিকে আঘাত শুরু করলো। একটা বিয়াদব কি কয়ে জানেননি, তার কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয়, তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয়। এই কথা বইলা গলার ভিতরে তলোয়ারটা ঢুকাইয়া দিছে। যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিছে, হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা না কইছে গলাটা শুনলে বড় নবীর মতো মনে হয়, তাহলে জন্মের মতন বাবারে একবার বাবা কইয়া ডাক দিয়ে আসি। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইমাম আলী আকবর ইমাম হুসাইনের কাছে আসছে, আব্বা পুত্রে যাওয়ার সময় এত সুন্দর করে ডাক দিয়েছিস, এখন দি তোর ডাকটা হঠাৎ করে হাওয়ার মতো বের হয়ে যায়। ও আব্বা, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য আমি বরাট গলায় আপনাকে ডাক দিতে গেলে হাওয়াটা আমার গলা দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন
আসমানের দিকে তাকাইয়া দর্জের একটা মহাসাগর বানাইয়া ফেলাইছে। কারণ যদি আলী আকবরের জন্য কান্দে মদিনার নবী বেজার হয়ে যাবে, এই জন্য তিনি কাঁদে নাই, না কান্দা সন্তানরে আদর করে। আর আলী আকবর ডাক দিয়া কে, আব্বা জীবনে তোমার কাছে কিছু চাই না গো, আজকে কারবালার ময়দানে একটা কিছু আমি চাই। ইমাম আলী আকবর কয়, বাড়ি হলো এক জায়গায়, আমি হইলাম আর এক জায়গায়, আমার পোলা আমার কাছে কি চাইবো জিগালই। ডাক দিয়া বলে, পুত্রে তুমি আমার কাছে কি চাইবা, আমার কাছে যাও। কয়, বাবা আপনার কাছে আমি বাড়ি চাই না, আপনার কাছে আমি ঘোড়া চাই না, আপনার কাছে চাই শুধুমাত্র এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, আমার কলিজাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন চোখের পানি বানায়া কান্দে গো, আমি কেমন বাবা হলাম, মস্কের ভিতরে পানি নাই, কূপ থেকে পানি তুলতে পারি না, ফুরাতের পানি তারা বন্দি করে ফেলেছে, কেমনে জাদুমনির তৃষ্ণা মিটাবো। এই কথা বইলা সন্তানরে তো বললে, সন্তানের তো গলার মধ্যে তৃষ্ণা রয়েছে। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, ও বাবা রে আমার, তুমি আমার কাছে পানি চাইছো, আমি পানি দিতাছি, তুমি লম্বা হইয়া শুয়া যাও। লম্বা হইয়া সন্তানটা মাটির মধ্যে শুয়ে গেছে। আল্লাহু আকবার কথা কেন? আরে কেমনে এই মুহূর্তে যদি কারবালা হইতো, মিনার কুটের মানুষ, কর্নেল বাজারের মানুষ, আখাউড়ার মানুষ বাড়িঘর বেচা বিমান দিয়া উইরা যাইয়া ওই যে আলী আকবরের গলার ভিতরে বাংলার জমিনের পানি ঢাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন কেন? জোরে কোন কেন? আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। এই যুবক ভাইয়ের আমার, ভালো মানুষ কি পানির বাধা দেয়? ভালো মানুষ কি রাস্তার বাধা দেয়? আমার নবী কইছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। আর ওই এজিদ, আজকের ঘটনাটা যদি ইহুদিরে ঘটাইতো মন্ডারের মধ্যে বুঝ দিতাম, আজকে ঘটনাটা যদি খ্রিস্টানরা ঘটাইতো মন্ডারের মধ্যে বুঝ দিতাম। এদের সাথে আমাদের ধর্মের সংঘর্ষ আছে, কিন্তু মুখে দাঁড়িয়ে রেখা, মাথার মধ্যে পাগড়ি রেখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। এই এজিদ মুসলমান এখনো মিনার কোটে আসে না। না কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি বুঝাইতে চাই এই এজিদ মার্কা এখনো আছে হুসাইনের প্রতি। তারা দেখবেন এদের মুখ দিয়ে জীবনে কারবালার ওয়াজ শুনতেন না। আপনারা শুনছেন নি 80 বছর বয়সে হেরা কারবালার ওয়াজ করছে? ইত্তানে কলজা মইরা ফইচ্চা গেছে গা। কথা কোন ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায়রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো হায়রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো
সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক এবার আলী আকবর বলে আব্বা একটু পানি দেন। এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বলে বাবা একটু লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটারে হা করেছে। সন্তান মনে করতেছে কূপের ঠান্ডা পানি মনে দিতেছে, মস্কের পানি না হয়ে ফুরাতের পানি মুখে দিতেছে। অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিব্বাটা ঢুকাইয়া দিয়া কয় পুত্রে ও বাবা আমি বড় দুর্ভাগারে সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি নাই। নে নে আমার জিব্বাটা দিকে টান্না টান্না পানি পান কইরা মনের জ্বালা নিবা। আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আপনার জিব্বা দিয়ে আমার চাইতে আরো শুকনা, আমার আর পানি পান করা লাগবো না, আমারে বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। এই কথা বইলা লাভ মাইরা কারবালার জমিনে চলে গেছে। নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। শহর মানে একটা চিৎকার মাইরা কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আর সন্তানটা চলে গেছে, আর কোলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে গয় ছোটার স্বামী গো আমার জাদু মনিটার একটু ফোরাতের পানি পান করান না। কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ করে রাখছে, 6 মাসের বাচ্চাটারে ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ওই বিয়াদবির দলেরা ফুরাতের পানি দেয় না দিয়া এমন একটা 6 মাসের বাচ্চার দিকে তীর মারছে। কণ্ঠনালী গুলা বেদ হয়ে গেছে, কণ্ঠনালী গুলা বেদ হয়ে গেছে। যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ খুললে তাকাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন আমি পানির জন্য গেলাম 6 মাসের বাচ্চাকে যখন তীর মাইরা দিছে, সন্তানটা মারা যাওয়ার পর আমার যেই সন্তান চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে। আমার জাদুমণি চোখের বাসা দিয়ে আমার বলতেছে আব্বা গো আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহ আর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। যুবক ইমামে হুসাইন 2টা সন্তান পর চলে গেছে। সন্তানটারে নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে, শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর বানো গো তোমার সন্তান পানি পান করে ঘুমায় নাই, তোমার সন্তান এমন পানি পান করেছে জিন্দেগিতেও আর তোমার কাছে পানি চাইব না। তোমার সন্তান এমন ঘুমাইয়া গেছে জিন্দেগিতেও তোমাকে ঘুম থেকে উঠে মা বলে আর ডাক দিবে না। নাই নাই নবীর 2টা সন্তান দুনিয়াতে নাই। ও যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পাগল যার নাম হলো ওহাব কালবি। ওহাব কালবি দৌড়াইয়া তার মার কাছে গেছে। হে যুবক মার কাছে যাইয়া ডাক দিয়ে কে আম্মা আপনি যে পাকে পাঞ্জাতনের পাগল, এরা তো একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে ফুত আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগাও, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। নবীর আওলাদ
অর্থাৎ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে যাইয়া তুমি বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করবা, সাবধান একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছনে দাও তাইলে আমি দুধের দাবি ছাড়ব না। এমন দুধের কসম নিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা। যুদ্ধ করার পরে ডানে শত্রু বামে শত্রু, সামনে পিছনে তারে দাও করলো, কিন্তু তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কোনোভাবে তারে পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে, ওয়াহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে? কিন্তু ওয়াহাব কালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওয়াহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানটারে হুসাইনের প্রেমে লালায়িত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো, তুমি মা একটা অলক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা। মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওয়াহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। যুবক, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি আসে। এবার ওরা জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? কয়ে আমি কি হাসতাম না তো কান্দতাম নি। কয়ে তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা কাটা কল্লা দেখা হাসো কেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, শুন শুন, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবির মা হইয়া উঠবো না, হাসরের ময়দানে আমি উঠবো শহীদের মা হইয়া। আরে আরো জোরে কোন আল্লাহু আকবার মানে। হাসরের ময়দানে আমিও শহীদের মা হইয়া উঠবো। আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে, মা কল্লাটারে ভেবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে কে ওয়াহাব কালবির মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, কি জানেন রে বাবা, কুফাবাসী আমার সন্তানের কল্লা আমি রাখতাম কি লেগা? আমি তো আমার সন্তানরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আর দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। ওয়ালাম তাকুলু লিমান ইউকতালু ফি আসিনি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইনাই নাই ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। শহর বানো ডাক দিয়ে কে, হে আব্বাস বাইরে একটু পানি আইনা দে। এবার একটা বাক্স লইয়া গেছে পানি আনার জন্য, কিন্তু ওরা পানির বদলে তারও লাশ কইরা দিল। একের পর এক সবাই লাশ কইরা দেওয়ার পরে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইছে। 10 তারিখে রাতের বেলা, 9 তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে। ঘুমের কোন স্বপ্ন দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া দাঁড়ায় রইছে। কি লইয়া দাঁড়ায় রইছে?
ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই, কারবালার সময় গনিয়ে এসেছে। ও বন্ধু, ইমাম হুসাইন এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কই, জয়নব ও বোন আমার কাছে আয়, বোন রে আমার কাছে আয় বোন, আমি যাব কারবালার ময়দানে, যুদ্ধের জামাটা দাও, তলোয়ারটা দাও, আমার সখিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম, আমি দুনিয়াতে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না, শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা। এই কথা বইলা দুলদুল ঘোড়াটার মধ্যে লইয়া তিনি কারবালার ময়দান রওনা দিছে। আর বোনকে বইলা যাইতেছে, বোন রে আমি কারবালায় যাইতেছি, আমি যদি শহীদ হইয়া যাই, তোমরা যদি মদিনায় ফিরে যাও, তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মুবারকে আমার সালামটা দিয়ে দিবি। এবার ওই দুলদুল ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে গেছে গো। এবার যাওয়ার পরে বিয়াদবরা ডানে আক্রমণ করে, বিয়াদবরা বামে আক্রমণ করে, সামনে আক্রমণ করে। আপনারা মিনার কোটের মানুষ জবানটা খুললে গন, ইমাম হুসাইনের গায়ের মধ্যে কে গায়ের জোর না বেলায়েতের জোর, হাতের মধ্যে তলোয়ার লইয়া সবগুলারে কচুর পানের মতন যখন তিনি সাইজ করতেছেন, শারীরিক ভাবে এক সময় দুর্বল হয়ে গেছি, গোড়ার গাছ গায়ের মধ্যে আঘাত লাগিয়া গোড়া হাঁটু ভাঙ্গা পইরা গেছে। একটা বিয়াদব আইসা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইসা গেছে। যেই মাত্র বুকের মধ্যে বইসা গেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে জগৎবাসী, আমার বুকের মধ্যে বইস না, আমার কোমরের মধ্যে ব, আমার পিঠের মধ্যে ব, আমার পায়ের মধ্যে ব, আমার হাতের মধ্যে ব, এই বুকটার মধ্যে কোনোদিন তোমরা বইসো না। কয় কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার যুবক ভাইয়েরা, বিয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুফাবাসী, আমার মারবি কোনো আপত্তি নাই, মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হুসাইন পাগলরা, আজান হইলে মসজিদে চলে যাইবা, আজান হইলে মসজিদে যাইবা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা ওযু করার সময় কুলি করে মুখে পানি দেয়, গড়গড়া করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুনাহ করছে, সব গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবে। বন্ধু, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, খুব তাড়াতাড়ি নামাজটা পড়লেন। এবার কুফাবাসীরা ডাক দিয়ে বলে, শোনো হুসাইন, এতদিন তুমি নামাজটা পড়লে লম্বা কইরা পড়তা, আজকের নামাজটা দিগো শর্ট কইরা নামাজটা পড়েছো। ওই মুহূর্তে ডাক দিয়া বলে, শোন শোন শোন, আমি হুসাইন যদি আজকে লম্বা কইরা নামাজ পড়তাম, তোরা বলতে আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি হুসাইন মরণের ডরাই না। তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাই কর না, কাঁদতে কাঁদতে কর না। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আরে একদিন তো ঘুমাইবেন তো চিরদিন, কন কন ঘুমো তো সহজ না, কবর গেলে বাড়ি হমান করে ফেলাইব। ঘুমানটা তো সহজ না, ঘুমাইতে গেলে দুনিয়া থাইকে ফানজাতের প্রেম শিক্ষা যাইতেইব, ইবাদত করতেইব, নামাজ পড়তেইব, রোজা রাখতেইব, মা বাবার খেদমত করতেইব, তইলে কবরে যায় আরামে ঘুমাইতে পারবেন। কথা কোন ঠিক না বেঠে? অনেকে মনে করে যে কবর এমন ঘুমাইবা, ওখানে ঘুমাই না, কবরের ঘুমো তো সোজা না, মাগনা না, কবর ঘুম তো সোজা না, ঘুম বাইরে হমান করে ফেলাইবা ঘুম। হ্যাঁ, ঘুমো তো সোজা জিনিস না। ঘুম পাইতে গেলে, জান্নাতের গালিচা পাইতে গেলে
কর্ম করে যাই তুই কথা কোন ঠিক না বেটি? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, কথা কোন ঠিক না? তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে? কপালে দাগ ফেলালে লাভ হইব কি? আরে হাঁটুর মধ্যে কর ফেলালে লাভ হইব কি যদি তুমি সুদ খায় নামাজে দাঁড়াও? বাপ ডাহা মধুরে